বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? কাঁকড়ার ঝাল। এই যে কাঁকড়াটা দেখতে পাচ্ছ, এইটারই ঝাল রান্না করবো। বিলেত থেকে ছোট্ট একটা কাঁকড়া পেয়েছিল, তাই বললো তোমাদের মিনি কিচেনেই রান্না করে দেখাই। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো কাঁকড়াটা কিন্তু আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তারপর উনুনে জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেবো। এইদিকে কাঁকড়ার ভেতর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ, দিয়ে কাঁকড়াটা ভালো করে মাখিয়ে নেবো। আর এইদিকে দিয়ে দিলাম কড়াইটা কিছুটা সরষের তেল। এইদিকে তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি কাঁকড়ার গায়ে হলুদ লবণটা খুব ভালো করে মাখিয়ে নেব। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। কড়াই তেলের ভেতরে দিয়ে দিলাম কাঁকড়াগুলো ভাজার জন্য। এবার কাঁকড়াগুলো কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে। কাঁকড়াগুলো একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এদিকে কাঁকড়াগুলো ভাজা হতে থাকুক কিছুক্ষণ। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো কাঁকড়া ভাজা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। কাঁকড়া যখন লাল লাল হয়ে যাবে তখন বুঝতে হবে কাঁকড়াটা ভালো করে ভেজে নিয়ে আমার হয়ে গেছে। দেখো কাঁকড়ার ঝাল না অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে রান্না করবো কাঁকড়ার ঝালটা। পুরো সিম্পলভাবে, বেশি মশলা টশলা দেবো না। এইদিকে দেখো কাঁকড়াটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। কাঁকড়াটা আমি সুন্দর করে বাটিতে তুলে নিলাম। তারপর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে সোমবার। এবার জিরেগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এদিকে জিরেগুলো তো ভালো করে ভাজা হয়, কাঁচা না থাকে। আর আমি কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নিয়েছি হালকা। এবার তেলের পরে দিয়ে দিলাম জিরেটা ভালো করে ভাজা হওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমি আজকে কাঁকড়া ঝালটা একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি, কারণ কাঁকড়াটা ছোট তো এই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন দেখো পেঁয়াজটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের ভেতরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ার সঙ্গে দেবো পরিমাণ মতন কিছুটা জিরে গুঁড়ো, আর দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ার সঙ্গে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ। সব কিছু দেওয়া হয়ে যাবে। আর কাঁকড়াটা আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু দিয়ে। বন্ধুরা তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারি। এই একটা কাঁকড়া ধরে এনে দাদা বলছে, বুনু আমি কাঁকড়াটা ছেড়ে দিয়ে আসিনি, ভেবেছি তুই মিনি কিচেনে রান্না করবি। আমি বলছি ঠিক আছে দে, আমি মিনি কিচেনে রান্না করে ফেলবো। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো মশলার ভেতরে দেওয়া হয়ে যাবে। আর আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এই যে কাঁকড়াটা মশলার সাথে কষাবে, কষানোতে কিন্তু কাঁকড়াটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, তাই জল দেওয়ার পর আর বেশি সেদ্ধ করা লাগবে না, মানে বেশি জল দেওয়া লাগবে না। তরকারিটা কিন্তু আমি একটু শুকনো শুকনোই করবো। এই কাঁকড়ার ঝালটা না একটু শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। ওপর দিয়ে হালকা হালকা একটু তেল থাকবে, তাহলেই বেশি খেতে ভালো লাগে। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁকড়াটা কষানো হয়ে গেছে। কাঁকড়ার ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা জল। তরকারিতে জল দেওয়া হয়ে যাবে। তরকারিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তরকারিটা এখনো কিছুক্ষণ হতে দিতে হবে। তোমাদের কাছে যে মিনি কিচেনে কাঁকড়ার ঝাল রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। কিছুক্ষণ পর দেখো তরকারিটা ফুটতে শুরু করেছে। তরকারিটা ভালো করে জাল দিয়ে তরকারিটা ঝোলটা আরও কিছুটা ভালো করে কমিয়ে নিতে হবে। তো কাঁকড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু কাঁকড়া কুটতে খুব সমস্যা। আমি না মা বাড়িতে ছিল না, এই কাঁকড়াটা কুটতে গিয়ে যে কী ঝামেলায় পড়েছিলাম। কাঁকড়ার পা দিয়ে যদি একবার কোনো জায়গায় ধরে সেখানে ফুটো করে দেবে পুরো। এইদিকে দেখো তরকারির ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। এবার তরকারির উপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাবে। তরকারিটা আরও কিছুক্ষণ হতে দেবো। কিছুক্ষণ পর দেখা কিন্তু কাঁকড়ার ঝালটা আমার রান্না করা কমপ্লিট। এখন আমি সুন্দর করে কাঁকড়ার ঝালটা বাটিতে নামিয়ে নেবো। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, মনে করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন একদম।